নীল নদীর সোনার তরী। পুরো গল্পটি শুনুন, ভালো লাগলে শেয়ার করুন। নীল নদীকে বলা হতো মিশরের প্রাণ। দিনের আলোতে নদীটা যতটা শান্ত, রাত নামলেই ততটাই রহস্যময়, বিশেষ করে পূর্ণিমার রাতে। নদের বুক জুড়ে নাকি দেখা দিত সোনার তৈরি এক অদ্ভুত তরী। কেউ বলতো চোখের ভুল, কেউ বলতো অভিশাপ, আবার কেউ বলতো ওটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক পরীক্ষা। গ্রামের তরুণ জেলে ইউনুস এসব গল্পে কখনো বিশ্বাস করত না। তার বিশ্বাস ছিল ক্ষুধার সামনে সব রহস্য হার মানে। বাবার মৃত্যু, মায়ের অসুস্থতা আর নিজের দারিদ্র্য, সব মিলিয়ে ইউনুসের জীবনটা হয়ে উঠেছিল কঠিন। এক রাতে জাল ফেলতে গিয়ে সে নিজ চোখে দেখল চাঁদের আলোয় ঝলমল করছে এক সোনালি তরী। তরীটা যেন পানির ওপর ভাসছিল না, বরং আলো ছড়িয়ে চলছিল। ইউনুসের বুক ধরফর করে উঠল। এটাই যদি সত্যি হয়, মনে মনে বলল সে। তরীটা ধীরে ধীরে তার নৌকার কাছে এলো। আশ্চর্যের বিষয় কোনো মাঝি নেই, কিন্তু ভেতরে রাখা সোনার থালা, মুদ্রা, রত্নে ভর্তি, আর ঠিক মাঝখানে খোদাই করা একটি বাক্য, যা প্রয়োজন শুধু তাই নাও, লোভ করলে সব হারাবে। ইউনুস প্রথমে ভয় পেল, তারপর ভাবল, আমার তো অনেক প্রয়োজন। মায়ের চিকিৎসা, ঘরের চাল, ঋণ, সব মনে পড়ল। সে এক মুঠো সোনার মুদ্রা নিল। ঠিক তখনই নদের পানি হালকা কেঁপে উঠল, কিন্তু তরী স্থিরই রইল। ইউনুস খুশি হয়ে উঠল। আর একটু নিলে কি হবে? লোভের কণ্ঠস্বর ফিসফিস করল। সে আবার হাত বাড়াল, আরও সোনা নিল। এবার নদী গর্জে উঠল। আকাশে মেঘ জমল, বাতাস হু হু করে বইতে লাগল। তরীর সোনালি আলো ম্লান হয়ে গেল। হঠাৎ ইউনুস দেখল তার নৌকাটা ভারী হয়ে যাচ্ছে, পানি ঢুকছে। ভয় পেয়ে সে সোনা ফেলে দিতে চাইল, কিন্তু হাত যেন অবশ হয়ে গেছে। ঠিক তখনই সে মায়ের কথা মনে করল। বাবা, হারাম আর লোভ মানুষকে ডুবিয়ে দেয়। চোখে পানি এসে গেল ইউনুসের। সে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। এক মুহূর্তেই সব থেমে গেল। ঝড় থামল, তরীটা আবার আলো ছড়াল। ইউনুসের হাত থেকে অতিরিক্ত সোনা গলে পানিতে মিশে গেল। শুধু প্রথমে নেওয়া অল্প কয়েকটা মুদ্রাই রইল। পরক্ষণেই সোনার তরীটা ধীরে ধীরে কুয়াশার ভেতর মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। পরদিন সকালে গ্রামের সবাই অবাক। ইউনুস মায়ের চিকিৎসা করালো, ঋণ শোধ করল, কিন্তু সে আর কখনো রাতের বেলা নীল নদে জাল ফেলেনি। যখনই কেউ সোনার তরীর গল্প জিজ্ঞেস করত, ইউনুস শুধু বলত, রহস্য আসলে বাইরে নয়, মানুষের ভেতর। লোভ করলে আশীর্বাদও অভিশাপে বদলে যায়। আজও পূর্ণিমার রাতে নীল নদীর বুকে নাকি হালকা সোনালি আলো দেখা যায়, কিন্তু শুধু তারাই সেটা দেখতে পায় যাদের হৃদয়ে লোভ নেই। নৈতিক শিক্ষা। প্রয়োজন আর লোভের পার্থক্য না জানলে মানুষ আশীর্বাদও হারিয়ে ফেলে। আল্লাহ যা দেন তা পরীক্ষাস্বরূপ। লোভ নয়, কৃতজ্ঞতাই মুক্তির পথ।